প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর থার্মোমিতি অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলি আছে প্রবলেম সেট 1-এর, সেগুলির মধ্যে প্রথম 4টি সলভ করব এবং পরের ভিডিওতে 5, 6 ও 7 এই অঙ্কগুলিও সলভ করে দেওয়া হবে। সো তোমরা যারা ভিডিওটি শুরু করেছো তারা প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো ভবিষ্যতে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তার কারণ এই চ্যানেলটি তোমাদের সব সময় ফিজিক্সের যত গাণিতিক সমস্যা আছে সবগুলি সমাধান করে থাকে। যদিও এখন আমার একটু পার্সোনাল সমস্যার জন্য ভিডিও আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু আমি এই চ্যানেলে সমস্ত গাণিতিক সমস্যাগুলো একের পর এক সলভ করবই। সো আজকের কথা না বাড়িয়ে প্রথমকার অঙ্ক যেটা আছে সেটা দেখো কি আছে। কত তাপমাত্রার মান ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই সংখ্যা দ্বারা সূচিত হবে সেটা বের করতে হবে। তো চলো কিভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করা হয়েছে দেখে নাও, তাহলেই আশা করছি কোনো কনফিউশন থাকবে না। দেখো, আমি প্রথমেই ওই তাপমাত্রাটাকে ধরে নিয়েছি এক্স ডিগ্রি, ঠিক আছে। তারপর কি করেছি, আমাদের একটা যে কোনো থার্মোমিটারের একটা নির্দিষ্ট অনুপাত সবার ক্ষেত্রেই কিন্তু একই হয়। সেই অনুপাত কোনটা সেটা যদি জেনে নাও তাহলে তোমরা যে কোনো দুটো থার্মোমিটার যে স্কেলেই থাক তাদের মধ্যে সম্পর্কটা বের করতে পারবে। জাস্ট তাহলে অনুপাতটা মনে রাখতে হবে। অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা ওই থার্মোমিটারের, সেখান থেকে তার ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যেটা সেটাকে বিয়োগ করতে হবে। আর সেটার সঙ্গে কার অনুপাত নিতে হবে? সেটার সঙ্গে নিতে হবে ওই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের যে বিয়োগফল সেই দুটো। তাহলে ওপর হলো কি, কোনো একটা তাপমাত্রা থেকে নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফল, আর নিচে হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফল। এই যে অনুপাতটা, এই অনুপাতটা যে কোনো স্কেলের ক্ষেত্রেই কিন্তু এক, ঠিক আছে। সেই জন্য আমরা কি করলাম, এটা করলাম কি কেলভিন স্কেলের একটা যে কোনো তাপমাত্রা কে, সেখান থেকে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাদ দিয়েছি, আর নিচে কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের ডিফারেন্সটা রেখেছি। তাহলে এটা যেহেতু বললাম যে কোনো স্কেলের ক্ষেত্রে এক, তাহলে নিশ্চয়ই ফারেনহাইট স্কেলে এই মানটা সমান হবে এটার সঙ্গে। তাই অনুরূপভাবে আমরা ফারেনহাইট স্কেলেরও এই অনুপাতটাই বের করেছি। দেখো, ফারেনহাইট স্কেলে একটা যে কোনো তাপমাত্রা এফ, সেখান থেকে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 বিয়োগ করেছি, আর নিচে কি করেছি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফল করেছি। তাহলে এটা এইটুকু আশা করি বোঝা গেল যে কোনো স্কেলেরই এই যে পার্টটা বের করেছি আমি, এই অনুপাতটা কিন্তু সব স্কেলের ক্ষেত্রেই সমান হয়। এইবার আমরা এইখানে বিয়োগফলগুলো করব। দেখো, কে মাইনাস 232 ছিল, আর এটা বিয়োগ করলে 100 হলো। এফ মাইনাস 32 আর এটা বিয়োগ করলে 180 হলো। তারপর তুমি যদি এটা কাটাকাটি করো, দেখো এই 100 আর 180 তুমি যদি কাটো তাহলে দেখবে এখানে 5 আসবে আর 9 আসবে, যেটা এখানে করা হয়েছে। এবার তোমাকে কোশ্চেনে বলে দিয়েছিল যে দুটো তাপমাত্রা সমান হবে, সেই জন্য এই কে এর জায়গাতেও এক্স বসিয়ে দিয়েছি আর এফ এর জায়গাতেও এক্স বসিয়ে দিয়েছি। এই এক্সটা কোথায় পেলাম? এই এক্সটা আমি প্রথমেই কিন্তু ধরেছি যে ওই নির্দিষ্ট তাপমাত্রাটা হলো এক্স। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে সমাধানের মাধ্যমে আমরা এক্সের মানটা বের করেছি। কিভাবে সমাধান করা হয়েছে? এই 9 দিয়ে এই দুটোকে গুণ করা হয়েছে, 9x মাইনাস 2457 হলো, আর এই 5 দিয়ে যখন এটাকে গুণ করা হবে 5x মাইনাস 160 হবে। তারপরে এক্সগুলোকে এই সাইডে নিয়ে এসেছি আর সংখ্যাগুলোকে এই সাইডে নিয়ে এসেছি, যোগ বিয়োগ করার পর 4x ইকুয়াল টু 2297 এসছে। সেটাকে যখন এক্স বের করলাম 4 দিয়ে ভাগ করার পর 574.25 এসছে। তাহলে এটা হলো সেই তাপমাত্রাটা। এবার এটা যদি আমি কেলভিন স্কেলে লিখি তাহলে আমাকে কত বলতে হবে? এত কেলভিন। আর যদি ফারেনহাইট স্কেলে লিখি তাহলে এই সংখ্যাটাই হবে, কিন্তু ফারেনহাইটে অ্যান্সারটা আসবে তাই। এবং তোমাদের উত্তরে দেখবা এই দুটো উত্তরই কিন্তু দেওয়া আছে। সো এটাই ছিল তোমাদের অঙ্কটা। এই অঙ্ক কিছুই নাই, শুধুমাত্র প্রথমে যে আমি একটা পার্ট বললাম অনুপাতের ব্যাপারটা, ওইটাই ছিল মেন থিম অঙ্কটার। তাছাড়া আর বাদ বাকিটা বাচ্চা ছেলের কাজ। তো এবার চলো পরবর্তী অঙ্কে চুই আছে দেখে নিই। 2 অঙ্কটা আছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্টের ব্যবধান দেখায়। এটাও খুব ভালো অঙ্ক।
কিভাবে করা হবে দেখে নিই। তো আমি এখানে দেখো ধরে নিয়েছি অঙ্কটার করার ক্ষেত্রে যে x ডিগ্রি সেলসিয়াসে অথবা y ডিগ্রি ফারেনহাইট এই দুটো তাপমাত্রাতে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পাঠের ব্যবধান হবে 40 ডিগ্রি। এবার এখানে কথা হচ্ছে যে এই x ডিগ্রি সেলসিয়াস আর y ডিগ্রি ফারেনহাইট এই দুটোর মধ্যে যে কোনো একটা বড় হতে পারে। দেখা গেল এইটা বড় যদি হয় তখন এটা ছোট, আর এটা ছোট হলে এটা বড় হলে এটা ছোট। তো আমাকে দুরকমভাবে অঙ্কটা করা যেতে পারে। তো আমি প্রথমে একরকমভাবে সলভ করে দেখিয়েছি, আর যদি দুটোই সলভ করা যায় তাহলে অঙ্কটা অনেক বড় হবে, সেই জন্য আমি একটা সমীকরণকে সলভ করেছি এবং পরেরটা অনুরূপে বলে দিয়েছি। তাহলে আমি কি বলতে পারি, এই দুটো তাপমাত্রার ডিফারেন্স হচ্ছে 40। তাহলে আমি একবার x থেকে y বিয়োগ করলে সেটাও 40 হতে পারে, আবার y থেকে x যদি বিয়োগ করি তাও 40 হতে পারে। তার কারণ এখানে দুটো টেম্পারেচার তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনটা বড় বা কোনটা ছোট কিছুই বলেনি, দুটো টেম্পারেচার এমন আসবে যে টেম্পারেচারগুলোতে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের পাঠের ব্যবধানটা 40 ডিগ্রি হবে। তো এরকম তুমি দু জায়গায় পাবে। তো সেই জন্য আমি এখানে সমীকরণটাকে দুরকমভাবে লিখেছি। দেখো y মাইনাস এক্স ইকাল টু 40 লিখেছি একবার, আর আরেকবার এক্স মাইনাস ওয়াই ইকাল টু 40 লিখেছি, ঠিক আছে। এবার এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এই যে ফারেনহাইট আর সেলসিয়াস এদের মধ্যে তো একটা সম্পর্ক আমরা সবাই জানি, c/5 ইকাল টু f মাইনাস 32/9। তো এইখান থেকে আর একটা এক্স আর ওয়াই দিয়ে সমীকরণ পাবো। সেই সমীকরণটা কি, দেখো সি এর জায়গায় এক্স বসিয়েছি আর এফ এর জায়গায় ওয়াই বসিয়েছি, যে সেই দুটোকে কোনাকুনি গুণ করে যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে 5y মাইনাস 9x ইকুয়াল টু 160। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা এই 1 নং সমীকরণটাকে আর এই 3 নং সমীকরণটাকে সমাধান করে দেখাবো, দিয়ে দুটো এক্স আর ওয়াইয়ের ভ্যালু পাবো। আবার যদি ইচ্ছা করি যে এই 2 নম্বরের সঙ্গে 3 নং সমীকরণটাকে সমাধান করব, তখনও কিন্তু তোমরা আরও দুটো ভ্যালু পাবে। তো আমি এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র এই 1 নম্বর আর 2 নম্বর এই 3 নম্বর এই দুটোকে সলভ করে একটা ভ্যালু এনেছি, আর অন্যটাকে অর্থাৎ এটার সঙ্গে এই সমাধানটাকে অনুরূপে বলে দিয়েছি। তো কিভাবে সমাধান করা হয়েছে আশা করি সকলেই জানো সমাধানটা, তবুও আমি করে দেখিয়েছি অপনয়ন পদ্ধতিতে। চলো দেখে নিই। সমাধান করার জন্য কি করলাম, 1 নং সমীকরণকে আমি 9 দিয়ে গুণ করেছি, দিয়ে সেটার থেকে 3 নং সমীকরণটাকে বিয়োগ করে দিচ্ছি। তো 1 নং সমীকরণটাই ছিল, দেখবে y মাইনাস এক্স ইকুয়াল টু 40 ছিল, সেটাকে 9 দিয়ে গুণ করা হয়ে ফলে এটা 9y মাইনাস 9x ইকুয়াল টু 40, 4 9 36, তাহলে 360 হয়েছে। আর পরে 3 নং সমীকরণটা এটা ছিল 5y মাইনাস 9x ইকুয়াল টু 180। এবার যেহেতু বিয়োগ করছি তাই সাইনগুলো সব চেঞ্জ করতে হয় আমাকে, তাই এই সাইনটা মাইনাস হয়েছে, এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর এটা মাইনাস হয়েছে। এবার দেখো এটা 9x চলে এলো, এটা তো 9-এর অঙ্ক সবাই জানো, এটা কেটে গেল, এটা বিয়োগ করে 4y হলো, আর এটা বিয়োগ করে 200। সেখান থেকে y এর ভ্যালু বের করলে 50 ডিগ্রি ফারেনহাইট চলে এলো, যেহেতু আমি ওয়াইটাকে ফারেনহাইট স্কেলে ধরেছিলাম টেম্পারেচার। একইভাবে এই যে ওয়াইটা, এই ওয়াইয়ের যে মানটা পেলে 50, সেটা তুমি 1 নং সমীকরণে বসিয়ে দাও, সেখান থেকে এক্স এর মান বের করে দেখবে 10 ডিগ্রি সেলসিয়াস আসলো, ঠিক আছে। অনুরূপভাবে তুমি যদি এখানে আমি লিখে দিয়েছি, দেখো অনুরূপভাবে যদি 2 নম্বর আর 3 নম্বর সমীকরণটাকে সমাধান করা যায়, তাহলে সেখান থেকে আমরা এক্স এর মান পাবো মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস, আর ওয়াইয়ের মান পাবো মাইনাস 130 ডিগ্রি ফারেনহাইট। সেটাও দেখতে পাচ্ছ এই দুটোর ডিফারেন্স কিন্তু 40। আবার এই যে দুটো 50 আর 10, সেই দুটোর ডিফারেন্স 40। আমি যেমন অঙ্কের প্রথমেই বলেছিলাম যে দুটো এরকম ভ্যালু পাবো, যে জায়গায় গিয়ে দুটোর পার্ট মাইনাস 40 দেখাবে, এই মানে দুটোর ডিফারেন্সটা 40 হবে। তো আশা করছি অঙ্কটা করার পর সেটা তোমরা বুঝতে পারলে। তো এবার পরবর্তী অঙ্কে কি আছে দেখে নেওয়া যাক। বলেছে 3 নম্বরেরটা, কোনো থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে 0.2 ডিগ্রি এবং 101.7 ডিগ্রি। বলেছে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই থার্মোমিটারের পাঠ কত হবে। আমরা স্বাভাবিকভাবে যে সেলসিয়াস স্কেলটা জানি, সেই স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হয় কিন্তু 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয় 100 ডিগ্রি। তো এখানে এই যে থার্মোমিটারটা আছে সেটা একটু আমার জেনারেলি যে থার্মোমিটার সেটার থেকে একটু আলাদা, তার কারণ বুঝতে পেরেছো, নিম্ন স্থিরাঙ্কটা পুরোপুরি 0-তে নেই, আবার ঊর্ধ্ব স্থিরাঙ্কটাও 100 ডিগ্রিতে নেই, একটু বেশি আছে, তাই না। তো সেই জন্য নিশ্চয়ই এই 60 ডিগ্রি সেলসিয়াস আমরা যে কথাটা বলছি সেটা কিন্তু আসল যে থার্মোমিটারটা সেলসিয়াস স্কেলটা, সেই স্কেলের কথা বলা হয়েছে। তাহলে এই উষ্ণতায় যদি এই থার্মোমিটারে মাপি আমি, তাহলে কত পার্ট দেখাবে সেটা আমাকে বের করতে হবে।
তো একই নিয়ম, আগে এরকম একটা অঙ্ক করা হলো, চলো দেখে নিই কীভাবে করা হয়। তো আমি এখানে ধরে নিয়েছি নির্ণেয় পার্টটা এক্স, মানে ওই যে ত্রুটিপূর্ণ যে থার্মোমিটারটা সেখানে 60 ডিগ্রির যে মানটা আসবে সেটা এক্স ধরে নিয়েছি। এবার কি করলাম, আগের অঙ্কে যেভাবে বললাম যে নির্দিষ্ট একটা পার্ট, সেখান থেকে নিম্ন স্থিরাঙ্কের বিয়োগ আর নিচে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের ডিফারেন্স, এটা আমি ওই ত্রুটিপূর্ণ স্কেলের ক্ষেত্রে লিখলাম। অনুরূপভাবে আমরা যে সেলসিয়াস স্কেল জানি সেই স্কেলের ক্ষেত্রেও এইটাই করেছি। সিটা হচ্ছে একটা নির্দিষ্ট মান, সেখান থেকে নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ করেছি আর নিচে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফলটা লিখেছি। তাহলে এই অনুপাতটা যেহেতু সব স্কেলের ক্ষেত্রে সমান হয়, তার জন্য মধ্যে সমান চিহ্ন দিয়ে দিয়েছি। এবার এখানে সি এর ভ্যালুটা তোমাকে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছিল, সেটা হচ্ছে 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি বসিয়ে দিলে, দিয়ে দিকটা কাটাকাটি করেছো আর এই দিকটা যেমন ছিল সেটাও লিখেছো, জাস্ট নিচে বিয়োগ করে লিখেছো এটা। এবার এটাকেই কোনাকুনি গুণ করে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমি কি করেছি, এদিক দিয়ে গুণ করেছি 10x, আর এটা গুণ করলে 2 হয়ে যাবে, আর এটা দিয়ে এটা গুণ করলে 609টা আসবে। তারপরে এই দুইটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে, দিয়ে ওটা যোগ করলে 611 হয়েছে, আর দিয়ে এই 10টাকে যখন এদিকে পাঠানো হলো তখন 10টা নিচে আসার পর এটা দশমিকের, বুঝতে পারছো, এক ঘর আগে চলে যাবে, 61.1 এসছে। তাহলে এখানে উত্তরটা লেখা হয়েছে নির্ণেয় পাঠ হবে কত, 61.1 ডিগ্রি সেলসিয়াস। সো এটাই ছিল। তাহলে দেখতেই পেলে যে যেটা আসল স্কেল, সেই আসল স্কেলে পাঠ ছিল 60 ডিগ্রি, কিন্তু এই যে ত্রুটিপূর্ণ স্কেল, সেই ত্রুটিপূর্ণ স্কেলে এসে এটা কত হয়ে গেল, 61.1 ডিগ্রি সেলসিয়াস। তো এবার পরবর্তী অঙ্কটা কি আছে চলো দেখে নিই। দেখো 4 অঙ্কটা আছে, কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 35 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে এর বৃদ্ধি কত হবে। তো অনেকের ধারণা সে দুটো সমান হওয়ার কথা, কিন্তু না, এটা সমান তখনই হতো যদি করে সেলসিয়াস স্কেলে আমরা কটা জানি, সেলসিয়াস স্কেলে টোটালি 100টা ঘর থাকে 0 থেকে 100 পর্যন্ত, কিন্তু ফারেনহাইট স্কেলে 32 থেকে 212 পর্যন্ত মোট 180টি দাগ থাকে, ঠিক আছে। তো সেই জন্য যদি এই দাগের সংখ্যাটা সমান হতো তাহলে কিন্তু সেলসিয়াস স্কেলে যে পার্থক্যটা হতো, মানে দুটো মানে বৃদ্ধিটা বাড়তো, সেটা কিন্তু এই স্কেলেও হতো, কিন্তু এখানে কিন্তু 180টা ঘর আছে, সেই জন্য কিন্তু এই পার্থক্যটা হবে না, ঠিক আছে, এর থেকে বেশি হবে পার্থক্য। তো কত হবে সেটাই আমাকে বের করতে হবে। এই ক্ষেত্রে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, এখানে যদি ফারেনহাইট স্কেল না বলে যদি তোমাকে কেলভিন স্কেল বলতো তাহলে কিন্তু এই 35 ডিগ্রি অ্যান্সার হতো, তার কারণ তোমরা জানো কেলভিন স্কেলেও 100টাই ঘর থাকে, ঠিক আছে, 273 থেকে শুরু করে 373 পর্যন্ত। সো এই অঙ্কটা ফারেনহাইট যেহেতু দিয়ে দিয়েছে সেই জন্য কিন্তু এখানে 35 ডিগ্রি হবে না। তো কিভাবে কি হবে অঙ্কটা আমরা ধাপে ধাপে দেখে নেব। দেখো আমি অঙ্কটা করার সময় যদিও অঙ্কটা অনেক শর্টে করা যায়, কিন্তু আমি একটু ডিটেলসে করেছি। কি করেছি, সেলসিয়াস স্কেলে দুটো তাপমাত্রা রয়েছে, একটা C1 ডিগ্রি একটা C2 ডিগ্রি। তাহলে C1 ডিগ্রির যে করসপন্ডিং ফারেনহাইট টেম্পারেচার সেটা হচ্ছে আমি F1 ধরেছি, আর C2 করসপন্ডিং যে ফারেনহাইট টেম্পারেচার সেটাকে F2 ধরেছি। তাহলে কথাটা লিখেছি দেখো, সেলসিয়াস স্কেলে C1 ডিগ্রি সেলসিয়াস এবং C2 ডিগ্রি সেলসিয়াস এর সমতুল্য ফারেনহাইট পার্ট F1 ও F2 এটা ধরে নিয়েছি। তাহলে আমরা এই C1 আর F1 এর মধ্যে একটা সম্পর্ক পাবো, সেটা আমরা সকলেই জানি, এই সূত্রটা আমাদের সবারই মুখস্থ হয়ে গেছে। এবং একটা কথা বলে রাখি, এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আগের অঙ্কটায় যেভাবে বললাম আমি ওইভাবেই এসছে, যে এটা থেকে 0 বিয়োগ করেছে ওইভাবেই কিন্তু এসছে, হ্যাঁ। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কীভাবে এসছে সেটা জানার অতটা প্রয়োজন নেই, জাস্ট আগের যে কনসেপ্টটা ওই কনসেপ্টটা মনে রাখলে তুমি যে কোনো স্কেলের সম্পর্ক বের করতে পারবে। তো এখানে আমি যেহেতু এটা জানি সেই জন্য আমি এটা ডাইরেক্টলি বসিয়ে দিয়েছি আর বের করে দেখাইনি। তাহলে এখানে কি হবে, C1/5 = F1 - 32/9, এটা হলো প্রথম দুটো টেম্পারেচারের ক্ষেত্রে, অর্থাৎ ওই যে বস্তুটা তার প্রাথমিক টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে C1 আর ফারেনহাইটে F1, সেইটার সম্পর্কটা এখানে লিখলাম। অনুরূপভাবে অন্তিম যে টেম্পারেচারটা সেটা ছিল সেলসিয়াস স্কেলে C2 আর ফারেনহাইট স্কেলে F2, সেটা সম্পর্ক এখানে লিখেছি। এবার কি করেছি, এদের যেহেতু তোমার বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে C1 থেকে C2টা বেড়ে গেছে, অনুরূপভাবে এখানে F1 থেকে F2 বেড়ে গেছে, তাই তো। তাহলে আমরা কি করছি, কি অন্তিম যে উষ্ণতা এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, এই সমীকরণটা থেকে এই সমীকরণটা বিয়োগ করেছি, 2 থেকে 1 বিয়োগ করেছি। তাহলে কি হবে, এখানে দেখো C2 - C1/5 হবে, আর এখানে বিয়োগ করে তোমরা দেখবে, আমি এখানে একবারে করে দিয়েছি, বিয়োগ করলে দেখবে এই 32টা কেটে যাবে,
অনলি দাঁড়াবে f2 মাইনাস f1 বাই 9, এটা দাঁড়াবে। এবার তোমাকে এখানে কোশ্চেনে বলে দিয়েছে এই c2 মাইনাস c1টা হচ্ছে 35, অর্থাৎ দেখবে বলে দিয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, মানে কি ওই বস্তুটার উষ্ণতা বেড়ে 35 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাই বলেছে। তাহলে c2 মাইনাস c1 এটা হবে 35। আচ্ছা বেশ, নিচে 5 ছিল রাখলাম। আর f2 মাইনাস f1 মানে ফারেনহাইট স্কেলে এই পার্থক্যটা কত হবে সেটাই বের করতে বলেছে। তো সেই জন্য আমি f2 মাইনাস f1টা বের করব, আর নিচে 9 আছে থেকে গেল। এবার এইখানে 5 7 35, 7 কেটেছি, 9টাই সাইডে গুণ করে 7 9 63 হয়ে গেছে। 63টা কার ভ্যালু হলো? f2 মাইনাস f1 এর ভ্যালু হলো। তো এইভাবে করলে আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে এই অঙ্কটা অনেক সহজেও করা যায়, যে 1 ডিগ্রি বৃদ্ধি সমান 9/5, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি, এইভাবে করা যায়। কিন্তু ওইভাবে তোমাদের ব্যাপারটা অতটা আয়ত্তে বা সঠিক বুঝতে পারবে না, সেই জন্য আমি এইভাবে করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আরও পরবর্তী যে অঙ্ক 3টি আছে সেগুলো করে দেওয়া হবে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছিলে সেভাবেই সাপোর্ট করে যাও। আশা করছি তোমাদের জন্য সকল চ্যাপ্টারের আমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। সো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ, শুভরাত্রি।